ইন্দ্রাণীস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস। এটা গত বুধবারের সন্ধেবেলার ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে প্রথমেই তোমাদের সকলকে সরি বলে দিচ্ছি যে এখন ইদানিং এই কয়েকদিন হলো আমি তোমাদের রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না, বাট আমি তোমাদেরকে প্রমিস করছি যে আমি চেষ্টা করব আবার রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো একটু পাশে থেকো, এটাই তোমাদের কাছে অনুরোধ আর আবদার দুটোই রইল। আমার ভাইয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তাই ভাই শ্রীরামপুর থেকে মেদিনীপুরে আমাদের কাছে এসেছে ঘুরতে। তো সন্ধেবেলা আমরা সবাই মিলে একটু লোকালে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের এখানে গান্ধীঘাট বলে একটা জায়গা আছে, তো সেখানেই আমরা ঘুরতে এসেছি। গান্ধীঘাটের ভিডিও তোমাদের আগেও আমি শেয়ার করেছি, তাই গান্ধীঘাটটা তোমাদের আর ঘুরে দেখালাম না। যারা যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমাদের আজকে এটাই প্ল্যান হয়েছিল যে আমরা আজকে এখানে গান্ধীঘাটে একটু ঘুরে রাতের রেস্টুরেন্টে ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। আর কালকের একটা অন্যরকম প্ল্যান আছে, সেটার ভিডিও আসবে, স্কিপ না করে সবাই দেখো। আমরা তিনজনেই চা খেতে খুবই ভালোবাসি, তাও আবার শীতকালে এরকম একটা জায়গায় ঘুরতে এসেছি, চা খাবো না সেটা হতেই পারে না। আর আমরা গান্ধীঘাটে যখনই ঘুরতে আসি এই দাদার দোকানেই চা খাই। এনার চা যে কি অপূর্ব খেতে বলে বোঝানো যাবে না। যারা চা ভালোবাসো তারা অবশ্যই এনার দোকানে এসো। আর ইনি এত যত্ন করে চা বানান, এনার মতো এত যত্ন করে চা বোধহয় আমি কোনো দোকানদারকে বানাতে দেখিনি আজ অবধি। সত্যি এই জায়গাটি নিয়ে নতুন করে কী বা বলবো। এক কথায় বলা যায় মেদিনীপুরের মধ্যে সবথেকে সুন্দর সময় কাটানোর জায়গা হচ্ছে এই জায়গাটা। বন্ধুরা মিলে আড্ডা মারা, কাপেলরা বসে একটু গল্প করা, বা বয়োজ্যেষ্ঠ মানুষরাও এখানে এসে ইজিলি বসে আড্ডা মারতে পারবে। আর সন্ধ্যাবেলার টাইমটা তো এত অপূর্ব লাগে বলে বোঝানো যাবে না। তো আমাদের প্ল্যান অনুযায়ী ওখানে আমরা একটু সময় কাটিয়ে তারপর গেছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।